হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম ব্যক্তি দুটি আমল নিয়মিত অভ্যাসে পরিণত করলে সে নিশ্চিত জান্নাতে প্রবেশ করবে। জেনে রাখেন, এই অভ্যাস আয়ত্ত করা সহজ, তবে অনেক অল্প সংখ্যক মানুষই এই আমল করে থাকে। আমল দুটি হলো, 1 নম্বর আমলটি হচ্ছে প্রতি ওয়াক্তে ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার বলবেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নামাজের পর নিজের হাতে গণনা করতে দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার বললে সর্বমোট 500 বার মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিকির মুখে উচ্চারণ হবে। এই 500 বার মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হাসরের ময়দানে 500 বারের পরিবর্তে 5000 বার বলার নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার আমলনামায় দেবেন। 2 নম্বর আমলটি হচ্ছে ঘুমাতে যাওয়ার সময় সুবহানাল্লাহ, আল্লাহু আকবার ও আলহামদুলিল্লাহ 100 বার বলবেন। তাহলে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার আমলনামায় 1000 নেকি দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুটি আমল যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বান্দা নিয়মিত করে, তাহলে সে যদি একদিন ও এক রাতে 2500 গুনায় লিপ্ত হয়, এই দুইটি আমলের কারণে মহান রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ, শুধুমাত্র শিরকের গুনাহ ছাড়া। সাহাবীরা বলেন, এমন কোনো ব্যক্তি কি পাওয়া যাবে যে এমন একটি ইবাদত করবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ নামাজরত থাকাকালে তার কাছে শয়তান এসে বলতে থাকে, এটা মনে করো, ওটা মনে করো। ফলে সে নামাজি শয়তানের ধোকায় পড়ে নামাজ শেষ করে, আর এই তাসবির আমল করার সুযোগ সে পায় না। এরপর তোমাদের কেউ শোয়ার জন্য বিছানায় যাওয়ার সময় শয়তান তার কাছে এসে তাকে ঘুম পাড়ায় এবং সে তাসবিহ না পাঠ করেই ঘুমিয়ে পড়ে। ইবনে মাজাহ হাদিস 926।